আমার কন্ট্রোভার্সিতে আমার দর্শক বন্ধুরা আমাকে তো অ্যাপ্রিসিয়েট করছেই, তার সাথে সাথে আমার কিছু সহ ক্রিয়েটারও কিন্তু আমাকে অনেকটাই সাপোর্ট করেছে এবং অনেকটাই প্রশংসা করেছে। সেটা আমি জানতাম না। আমার দিদিভাই ব্যানার্জি দিদিভাই আমাকে আজকে সকালেই কমেন্ট করলো যে রুনাদি তোমাকে নিয়ে ভিডিও করেছে এবং অনেক প্রশংসা করেছে, যেটা দেখে আমার দিদির খুব ভালো লেগেছে। তো আমি অ্যাকচুয়ালি সবার ভিডিও দেখি, কিন্তু এই 3-4 দিন ধরে না আমার ছেলেটার শরীরটা ভালো নেই বলে সবার ভিডিও সেরকমভাবে দেখতে পাচ্ছিলাম না। তো তারপরে দিদির বলাতে আমি ওই ভিডিওটা গিয়ে দেখলাম। তো চলো আজকে আরও অনেক কিছু বলবো, ম্যান্ডিকে নিয়ে তো বলবোই, দেবশ্রী আন্টিকে নিয়েও কিছু বলবো, এবং রুনাদিকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর দিদি কিছু কথা তুলে ধরেছে, সেই সম্বন্ধেও আমি কিছু বলবো। তো চলো পুরোটা নিয়ে আজকের এই ভিডিওটা। এখন বাজছে ঘড়িতে 9টা 40, আমি ভিডিওটা করেই বেরিয়ে যাব, হয়তো তোমরা দুপুর অবধি পেয়ে যাবে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। আর আজকে আমার সোনাই অনেকটাই ভালো, আজকে স্কুলেও গেছে ও। তো সেই জন্য আমিও ভালো আছি। কালকে আমি খুব ডাউন ছিলাম, কিন্তু বলে না মা দেখবে সন্তানকে যদি ভালো দেখে এমনিই মা চাঙ্গা হয়ে যায়, তো ব্যাপারটা হচ্ছে ঠিক সেই রকম। তো আমারও কষ্ট হচ্ছে শরীরে, আমারও মনে হচ্ছে যে অ্যাটাক করবে আমাকে। তো যাই হোক, তবু আমি নিজেকে শক্ত করে রেখেছি। প্রচুর বডি পেন হচ্ছে, আর আমার জ্বর জ্বর জ্বালা হবার আগে এই জিনিসটা কিন্তু প্রথমেই দেখা দিয়ে দেয়, মানে পুরো হাত পা পুরো টানতে থাকে, ব্যথা করতে থাকে এইরকম। তো চলো ভিডিওটা শুরু করি। সেটা হচ্ছে প্রথমেই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার মতটাকে এতটা অ্যাপ্রিসিয়েট করেছো। বিশ্বাস করো, কন্ট্রোভার্সি যখন আমি করি, আমি না পুরো কন্ট্রোভার্সি করি। এই যে আমি এখন ভিডিও করছি, আমার বলা কথাগুলো তোমাদেরকে আমি ডাইরেক্ট পোস্ট করে দিই ভিডিও। আমার কাছে কাইন মাস্টারে এডিট করার মতো অত সময় নেই, খুব কম ভিডিওই আমি কাইন মাস্টারে এডিট করি। আর যেগুলো এডিট করি তোমরা কিন্তু তার সিম্বল কাইন মাস্টারের ওই সিম্বলটা দেখতে পাও। আমি কিন্তু করতে পারি না, কেন কি আমার কাছে এত সময়ই নেই। এই 15 মিনিটের ভিডিও করছি, এটাই অনেক। তারপরে আবার বসে বসে আধ ঘন্টা ধরে এডিট, ওরে বাপ, এতটা সময়ই নেই আমার কাছে। তো আমার মানে কি বলবো, আমার কন্ট্রোভার্সি কীরকম সেটা তোমাদেরকে বলি। মানে আমি যেটা দেখি সেটাই আমি বলি, এটা ঠিক তো এটা ঠিক, এটা ভুল তো এটা ভুল। কারো পা চেটে কাউকে তোষামত করে আমি কিন্তু ভিডিও করি না, প্রথম কথা। আচ্ছা, আবার অনেকের কন্ট্রোভার্সি অনেক রকম। যেমন ধরো দেবশ্রী আন্টি কন্ট্রোভার্সি করে কীরকম। হ্যাঁ, কিরে মারু, বলবো বলবো সব বলবো। মারু, তোর মা এসছিল না? কে এসছিল রে? ওই ব্যাগটা কাঁদছিল রে। বলবো বলবো বন্ধুরা, সব বলবো। তো দেবশ্রী আন্টির কন্ট্রোভার্সি হচ্ছে মানে কীরকম ধরনের জানো তো, মানে অ্যাকচুয়ালি শাশুড়িরা যেরকমভাবে বৌমাদেরকে নিয়ে আলোচনা করে ঠিক সেই রকম। মানে দুটো শাশুড়ি যখন এক জায়গায় হয় দেখবে তাদের বৌমাদেরকে নিয়ে কিন্তু তারা আলোচনা করে, গসিপ করে। সেই গসিপটা হচ্ছে কিন্তু আমি দেবশ্রী আন্টির ভিডিওর মাধ্যমে খুঁজে পাই। তো আগে আমার সত্যি ভালো লাগতো, আমি কন্টিনিউ ভিডিও দেখতাম, কিন্তু আন্টি এত বেশি ম্যান্ডিকে পলিশ করছে, আমার আর ভালো লাগছে না দেখতে। আন্টি এত পলিশ করছো কেন? তোমারও কি পুজোতে শাড়ি চাই নাকি গুপ্তচর থেকে? হ্যাঁ, আমি ঠিক ধরেছি, আন্টিরও পুজোতে একটা শাড়ি চাই। কার থেকে? ম্যান্ডির থেকে? না না বন্ধুরা, ম্যান্ডি তো এইসব করাচ্ছে না, করাচ্ছে তো অন্য কেউ। সে কে? সে হচ্ছে গুপ্তচর, ঠিক আছে? সে সবারই কমেন্ট বক্সে ঘুরে বেড়ায়। সে ম্যান্ডিকে ভালো করার জন্য, ম্যান্ডিকে সবার সামনে ভালো রাখার জন্য ম্যান্ডির ফরে কিছু দালাল নামিয়েছে, ঠিক আছে? সেই গুপ্তচরের প্রচুর টাকা, বুঝতে পেরেছো? পুজোর সময় সবাইকে একটা করে শাড়িও দেবে। যারা যারা ম্যান্ডিকে নিয়ে এই পলিশ ভিডিও করছে না, এরকম হাত গরম করে করে, একদম পলিশ করে করে, তাদেরকে পুজোতে একটা করে শাড়ি সবার কাছে আসবে। আর সেটা গোপনে আসবে এবং বলবে আমার এক ভিউয়ার্স দিয়েছে, কিন্তু ভিউয়ার্সের নাম বলতে পারবে না, কারণ সেটা তো ম্যান্ডির গুপ্তচর, তার নাম কি করে বলবে বলো? তো যাই হোক, দেবশ্রী আন্টি এইভাবে ভিডিও করে, ঠিক আছে? হুম। আর আরেকজন ভিডিও করে, যেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে মানে কি বলবো, ওই
এখন যার বিরুদ্ধে খুব মামলা মকদ্দমা হচ্ছে, তো সে তো পুরো খিস্তি খামারি সব কিছুই করে। আর আরেকজন যেও খুব মুখ খারাপ করে ভিডিও করতো, আর সে নাকি আবার এই কন্ট্রোভার্সি জগতে নিজেকে কুইন ফুইন কিছু মনে করে। হ্যাঁ, যদিও সে কিছুই না। তো তার ভিডিওটা কীরকম, মানে একদম হাম্বি তুম্বি, তুই তুই বলেছিলি, তুই বলেছিলি, তুই বলেছিলি, মানে সেই কলপারে মানুষ যেরকম ঝগড়া করে না, ঠিক সেই রকম কন্ট্রোভার্সি করে, ঠিক আছে। তো এরকম কন্ট্রোভার্সি সবারই আলাদা আলাদা ধরন রয়েছে, ঠিক আছে। আর আমি যেটা কন্ট্রোভার্সি করি, জাস্ট আমি আমার মতটা বলি। হ্যাঁ, কখনো আমাকে একটু বোল্ড হয়ে বলতে হয়, তার কারণ দেখবে যখন আমরা কথা বলি, আমরা বিভিন্ন ব্যক্তির সঙ্গে কিন্তু বিভিন্নভাবে কথা বলি। আমি ঘরে যেভাবে আমার হাজবেন্ড, আমার বাচ্চা, আমার পিসির সাথে কথা বলি, আমি নিশ্চয়ই সেই আওয়াজে আমার অফিসে কথা বলি না। আমার অফিস কলিগদের সাথে যখন আমি অফিসে কথাবার্তা বলি, তখন আমার ল্যাঙ্গুয়েজটা একটু আলাদা থাকে এবং সেটা একটু বোল্ড থাকে। মানুষকে তার নিজের কি বলবো, ডিগনিটি একটা মেনটেন করতে হয়, যে কোনো জায়গায় একটা তার নিজের ডিগনিটি মেনটেন করতে হয়। তো সেই জায়গায় আমি যখন তাদের সাথে কথা বলি, তখন আমার একটু কথাবার্তার মধ্যে একটা বোল্ড ভাব থাকে। তো আমারও সেই রকম, আমি যে কন্ট্রোভার্সি করি, তো কোনোটা আমার একদম ভিডিও, আমার তো ভিডিও প্রত্যেকটাই যায়, কোনোটা আলোচনা করি, কোনোটা আবার যখন মনে হয় যে না এটা অন্যায়, যেমন ধরো এই রুম্পাদিকে নিয়ে যে ভিডিওটা সবাই করছিল, এটা অন্যায়, তারপরেও সবাই ম্যান্ডিকেই পলিশ করে ভিডিও করছিল, তো সেটা আমার খুব রাগ হয়েছিল। আর সেই কারণেই কিন্তু আমি ওই রকম একটু বোল্ডভাবে ভিডিওটা করেছিলাম। তো সেটা দেখে আমাকে রুনাদি খুব অ্যাপ্রিসিয়েট করেছে, প্রশংসা করেছে। তো সেটা আমার সত্যি খুব ভালো লেগেছে। আসলে কি বলো তো, যখন আমরা নিজেরা কোনো কাজ করি, তখন সেটা কতটা ঠিক করছি বা কতটা ভুল করছি, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, যতক্ষণ না আমাদেরকে যারা দেখছে বা আমার কাজটা যারা দেখছে সেদিক থেকে ফিডব্যাকটা না আসে। তো তোমাদের এত সুন্দর ফিডব্যাক পাবো, সত্যি বিশ্বাস করো আমি কখনো ভাবতে পারিনি। এক তো আমার দর্শক বন্ধু আমার সাথে রয়েছে, আমার কিছু ভালোবাসার মানুষ আমার সাথে রয়েছে, আর তার সাথে রয়েছে আমার কিন্তু ক্রিয়েটার। তো এবারে এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার কিন্তু কন্ট্রোভার্সি জোনে কারোর সাথে কোনো আলাপ নেই, শুধুমাত্র একটা মানুষের সাথে আমার আলাপ রয়েছে, সেটা হচ্ছে সঞ্জয় দা। তো এখানে আমি একটা কথা বলে যাই, তার সাথে অন্য কার কি সম্পর্ক, কার মনোমালিন্য, ঝগড়া বিভেদ এসব কিছু না। তার সাথে আমার কিন্তু 1-1.5 বছর হতে যাচ্ছে, আমার চ্যানেল যখন মনিটাইজেশন হব তখন থেকে ওই দাদার সাথে কিন্তু আমার যোগাযোগ, ফোনে যোগাযোগ, ঠিক আছে। দাদার প্রথমে ফেসবুকে যেয়ে আমি যোগাযোগ করেছিলাম। তো দাদা আমাকে অনেকটাই হেল্প করেছিল, ওই সময় বলে দিয়েছিল যে এভাবে এভাবে করো তাহলে হয়ে যাবে। তো আজ পর্যন্ত ওনার সাথে আমার কোনো দিন কোনো কিছু নিয়ে কোনো কথা হয়নি। উনি ওনার মতো ভিডিও করে, আমি আমার মতো ভিডিও করে, আমি যখন ফ্রি থাকি প্রত্যেকটা ভিডিও দেখি, হয়তো সবসময় লাইভ দেখতে পারি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওনার কাউকে নিয়ে যে রুনাদি একটা কথা বললো দল গঠন, হ্যাঁ কন্ট্রোভার্সিতে আমি জানি দল গঠন হয়, কিন্তু আমার মনে হয় আমি একজন একমাত্র ক্রিয়েটার যে আমি কোনো দিন, আজ 2 বছর 2.5 বছর হতে যাচ্ছে চ্যানেল, কোনো দিন আমি কারো দলে কিন্তু কোনো দলেই কোনো দিন ছিলাম না, ঠিক আছে। কেন কি আমি জানি যে যেখানে কোনো দিন কোনো দলে যখন যাব, এখানে তো সবাই আমরা কাজ করতে এসেছি, তাই না। আমার মতের মিল কারোর সাথে হবে না। কেন কি এই তো দেখতে পাচ্ছি, যারা একদিন হাউ মাউ কাউ করে একদম তেড়ে মেরে ভিডিও করতো, তারাই আজকে বড় ব্লগারদেরকে পলিশ করে করে ভিডিও করছে। আর এটা খুব স্বাভাবিক, নিজের লাভের জন্য মানুষ এইসব নিজের বিবেক মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে এই ধরনের ভিডিওগুলো করছে। তো শুধুমাত্র তাদেরকে যে কিছু মানুষ দেখে, তাদেরকে বড় চ্যানেলগুলোকে কিছু মানুষ দেখে, সেই মানুষগুলো যারা পলিশ করে ভিডিও করছে তাদের চ্যানেলে এসেও ভিড় করছে শুধুমাত্র সেই জন্য। তো এই জন্যই আমি না কোনো দিন কারো গ্রুপে ছিলাম না, আর আমি থাকতেও চাই না। আমি নিজের মতো, আমার নিজের বিবেক বুদ্ধি মনুষ্যত্ব দিয়ে আমার যেটা মনে হবে ঠিক ঠিক, যেটা ভুল ভুল, সেভাবেই আমি ভিডিও করব। আর সঞ্জয়দার সাথে আমার পরিচয় থাকলেও, কথা থাকলেও, সে কিন্তু কখনো আমাকে বলেনি যে তুমি এর হয়ে ভিডিও নামো, ওর হয়ে ভিডিও নাও। কেন কি এই ব্যাপারে তার সাথে আমার কোনো রকম কথাই হয় না। একটা ভালো আমাদের
মানে সম্পর্ক রয়েছে, ভালো সম্পর্ক। দ্যাট মিনস একটা কলিগের সাথে যেরকম থাকে, মানে মাসে 3 মাসে 6 মাসে একবার করে ফোন হয়, কিরে কেমন আছিস, ভালো আছিস, হ্যাঁ, উনিও আমাকে বোনের মতো শ্রদ্ধা করে বা দিদির মতো শ্রদ্ধা করে, আপনি দিয়ে কথা বলে, আমিও কিন্তু আপনি দিয়ে কথা বলি। তো ব্যাপারটা ক্লিয়ার হলো, এটা গেল। এবার চলে আসি যে ম্যান্ডি ঘুরতে যাবে, ঠিক আছে, ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে যাবে বন্ধুরা। ম্যান্ডি ঘুরতে যাবে, কোথায় ঘুরতে যাবে, কি করতে ঘুরতে যাবে, লং ট্রিপে যাবে। তোমরা তো সবাই বুঝে গেছো অনেকেই, যারা ওর কন্টিনিউ ভিডিও দেখো। তো আমার মনে হচ্ছে এই লং ট্রিপটা হচ্ছে কাশ্মীর ট্রিপ, ঠিক আছে। আর এই কাশ্মীর ট্রিপে ওই সোনা দিদি ভাইও যাবে, সেই কারণেই ম্যান্ডিকে এত পলিশ মেরে মেরে ভিডিও করছে বন্ধুরা। টিকিট কনফার্ম মনে হয় হয়ে গেছে, হয়ে গেছে। কেন কি অত দূর যেতে গেলে কিন্তু আগে থেকেই সমস্ত কিছু বুকিং করতে হয়, যেহেতু জানুয়ারি মাসের দিকে ট্রিপটা করবে বলছে। মানে ধরো এখনও এটা 4 মাস 4.5 মাস মতো হাতে আছে, 5 মাস মতো। তো সেহেতু অনেক দিন আগে থেকে সমস্ত কিছু বুকিং করতে লাগে। তাহলে কি হয়, একটু প্রাইসটাও কিন্তু আমরা কম পাই, তাড়াতাড়ি করলে একটু প্রাইসটাও বেশি পাই, টিকিটের ক্ষেত্রে বলছি। তো আমার মনে হয় এই সোনা দিদিভাইও ম্যান্ডি স্যান্ডির বগল দাবা হবে, বুঝতে পেরেছো, কাশ্মীর যাওয়ার জন্য। কেন কি তার তো খুব ইচ্ছে ছিল, কিন্তু সঙ্গী পায়নি বলে সে যেতে পারেনি। কেন কি কি বলবো, থাক না, বলবো না। আসলে বড় ব্লগারের সাথে গেলে একটু ভিউজটাও তো বেশি হবে না, ভিডিওগুলো বেশি ভাইরাল হবে। তো সেই জন্য জুটিতে জুটিতে মানুষ যেতে চায়। তবে একটা কথাই আমি বলবো, তো যদি এটা যায় তাহলে কিন্তু মারাত্মক কন্ট্রোভার্সি হবে, মারাত্মক বন্ধুরা। তো যদি না যায় সেটাই বুদ্ধিমানের কাজ হবে। আর ম্যান্ডি যদি সোনা দিদিভাইকে না নিয়ে যায়, এটাও কিন্তু ম্যান্ডির বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে। তো ঘুরতে যাওয়া নিয়ে ওর ক্লিয়ার করলাম। আজকাল তোমরা ম্যান্ডির ভিডিও কেন ভালো লাগে না ভগবান, মানে কি বলবো, এটা ব্লগ। ম্যান্ডির ভিডিও দেখলে কেউ বলবে না যে ওটা হচ্ছে ওর ব্লগ। তার কারণ ও কখনো বৃষ্টিতে নাচ করছে, কখনো গামছা মাথায় দিয়ে দোকানে চলে যাচ্ছে, আর কখনো হচ্ছে বসে বসে, কালকে তো হাজব্যান্ড ওয়াইফ বসে বসে ওই বাইকে গেলে মাথার মধ্যে মেয়ের কথাগুলো বাজে, এইটা নিয়েই 3 মিনিট টেনে দিয়েছে। কি করেছে, কাল শুধুমাত্র পেটের যন্ত্রণা, মাথা ব্যথা, কোমর ব্যথা, শরীর খারাপ যেটা ওর হয়েছে, আমার মনে হয় আজ অবধি কোনো দিন কারো হয়নি। কচি খুকি বায়ো কি তেয়ো বয়েজ, এই প্রথমবার হইছে, তাই এত পেটে ব্যথা করছে। তাই তোমাদেরকে বলছে তোমরা গিফট পাঠাও, নতুন নতুন হয়েছে না, তোমরা গিফট পাঠাও। তেলেঙ্গিতে না আমাদের এখানে যখন ওটা হয় প্রথমবার, তখন এরা খুব বড় করে পার্টি দেয়, জানো তো, সাজিয়ে সুন্দর করে বড় করে পার্টি দেয়। তো সেই রকম ম্যান্ডির এটা হয়েছে প্রথমবার। তোমরা যাও, যারা ওই পলিশ করে করে ভিডিও করো, যাও পার্টি দিয়ে আসো, গিফট দিয়ে আসো। প্রথমবার হয়েছে না, খুব পেতে ব্যথা। বলি কিছু কিছু জিনিস না মুখটা এরকম বন্ধ রাখতে হয়। আচ্ছা, এটা সোশ্যাল মিডিয়া বলে এরা যা খুশি মনে আসে বক বক করে চলে যায়। এরা ঘরেও কি এরকম করে? আমার মনে হয় ঘরেও এরকমই করে। আচ্ছা, ওর ভিডিও তো অনেক মানুষ দেখে, তাদের বয়স্ক, হয়তো অনেক পুরুষও দেখে, তাই না? এবার এটা আমি বলছি না যে এটা কি এমন বিষয়, এটা তো নারীর একটা কি বলবো, শরীরের একটা অঙ্গ। এটা যদি না হয় বাচ্চা হবে না, সে কোনই মা হতে পারবে না। হ্যাঁ, আমি সব মেনে নিলাম, এটা অঙ্গ, কিন্তু নারীর শরীরটা যেভাবে ঢেকে রাখতে হয়, সেই রকম কিছু কিছু জিনিস আমাদেরকে ঢেকে রাখতে হয়। এটা আমাদের কিন্তু ছোটবেলা থেকেই শেখানো হয়। ছোটবেলায় প্রথমবার যখন ম্যান্ডির হয়েছিল, তখন নিশ্চয়ই ওর মাও ওকে বলেছিল, এই কাউকে এখন বলবি না, স্কুলে কাউকে বলবি না, বলেছিল না তোমার মা? কি বলেনি? বলেছিল হবে। কেন? তার কারণ ওটা বলার জিনিস নয়। তুমি বলতেই পারো যে আমার শরীরটা খারাপ, আজকে পুজো দিতে পারছি না, তাহলেই মানুষ বুঝে যাবে। বেডশিট তুলতে হবে, লেগে গেছে, খুব পেটে ব্যথা, আমার হয়েছে, এসব বলার কি দরকার? কি দরকার এসব বলার? কি অবস্থা! তোমার কমেন্ট বক্সটা দেখো, কি কমেন্ট করে গেছে, যে তোমার এত বরের মুড হচ্ছে, কিন্তু তোমার তো লকডাউন চলছে, ভাল লাগছে। তুমি জেনে বুঝে কন্ট্রোভার্সি চাও, তুমি চাও কন্ট্রোভার্সি তোমার জন্য হোক, তুমি এটাও চাও
যে লোক তোমার কমেন্ট বক্সে নোংরা নোংরা কমেন্ট করে যাক, সেই কারণেই তুমি এগুলো করো, আর কিচ্ছু না। বলে না মানুষের নেচার কখনো, নেচার আর সিগনেচার কখনো চেঞ্জ হয় না, ঠিক সেই রকম। তুমি যতই ইউটিউবে টাকা ইনকাম করো, যতই তোমার ব্যাংক ব্যালেন্স হোক, যতই তোমার সোনাদানা থাক, কিন্তু তোমার যে স্বভাব বা তোমার যে নেচার, সেটা তুমি কখনো পরিবর্তন করতে পারবে না। তোমার শিক্ষা, তোমার ভদ্রতা, তোমার সংস্কার সব সময় তোমার কথার মধ্যে, তোমার ব্যবহারের মধ্যে ফুটে ওঠে। একটা লাইন দেখেছিলাম বইয়ের পাতায় নাকি কারোর স্টেটাসে, আমি জানি না, যে ডিগ্রি তো কাগজে লেখা থাকে, ডিগ্রি, আমরা যে ডিগ্রিটা অর্জন করি সেটা একটা কাগজের পাতায় লেখা থাকে, কিন্তু কতটা আমি শিক্ষিত সেটা আমার মুখের কথায়, আমার ব্যবহারে প্রকাশ পায়। ডিগ্রি কাগজেই লেখা থাকে, কিন্তু আমি কতটা শিক্ষিত সেটা আমার ব্যবহারে, আমার মুখের কথায় প্রকাশ পায়। বোঝাতে পারলাম? তো এই সব নোংরামিগুলো একটু বন্ধ করো, এইসব কথা বলো না মামনি। সবাই তো জানে, সবার তো হয়, তোমাকে আলাদা করে বলতে লাগে নাকি? যত সব নেকু মেন্ডি, এই জন্যেই তোমাকে সবাই বলে। কেন একটা হট ব্যাগ কিনতে পারো না? এত যাচ্ছ অনলাইনে, এত জিনিস কিনছো, একটা হট ব্যাগ কিনে রাখবে, কোমরে দেবে, কুকুরে শুয়ে থাকার কি দরকার? আরাম পাবে, গরম জল খাবে। ওই সময় অনেক কিছু কন্ট্রোল করতে হয় নিজেকে, আমাদেরও হয়, আমারও খুব ব্যথা করে। ওই অবস্থায় আমি 7 ঘন্টা বসে অফিস করি, তারপরে বাড়ি এসে সমস্ত কাজ করি, শুধুমাত্র গরম জল খাই, শুধুমাত্র গরম জল। আর গরম জলে স্নান করি, কিছু নিয়ম আছে যেগুলো মেনে চলতে হয়। তুমি তো খালি ব্লগিং ছাড়া আর বেলেল্লাপনা ছাড়া আর কিচ্ছু জানো না। গরম জলে স্নান করবে ওই সময়, ওই 3-4 দিন, দেখবে অনেক আরাম পাবে, অনেক রিলিফ পাবে শরীরের সমস্ত। ওই সময় নিজেকে ফ্রেশ রাখা দরকার, পরিষ্কার ক্লিন একদম সুন্দরভাবে রাখা দরকার। বুঝতে পেরেছো? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আরও একবার তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা।